জাতীয় ঐক্যের নামে জাতীয় অনৈক্যের সূচনা হলো। ওনার এই মিটিং থেকে উনি যখন ডাক দিয়েছেন এবং ডাক দিয়ে যে মিটিংটা করেছেন তাতে করে আমার কনক্লুশন হলো জাতীয় ঐক্যের নামে উনি জাতীয় অনৈক্যের সূচনা করেছেন বলে আমরা আশঙ্কা করছি। এই কথা বলবেন না প্লিজ, কেননা এখানে উনি ডেকেছেন, বলেছেন জাতীয় ঐক্য এবং সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন বলে বলেছেন। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত মোট রাজনৈতিক দলের সংখ্যা 48টি এখন, তার মধ্যে উনি ডেকেছেন 18টি দলকে। আমার কাছে তালিকা আছে সব। তার মধ্যে বেশিরভাগ যেগুলো দল মনে করি যে ইম্পর্টেন্ট, আমি তাদের বিষয়ে দু একটি কথা এখানে বলে কেন আমি মনে করছি জাতীয় অনৈক্যের সূচনা করেছেন এটা একটু বিস্তারিতভাবে বলবো। সেটা হলো, আমরা যদি এর আগে 2014-এর আগের নির্বাচন থেকে ধরি, 2001 এবং 2008 এই দুটো নির্বাচন কিন্তু অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক সঠিক নির্বাচন হয়েছে বলে দেশে এবং বিদেশে গ্রহণযোগ্য হয়েছে। যদিও 2001-এ আওয়ামী লীগ বলেছে এটা গ্রহণযোগ্য হয়নি, আমার কাছে কারচুপি হয়েছে, এটা দেশবাসী গ্রহণ করেনি, বিশ্ববাসী গ্রহণ করেনি। আবার 2008-এ বিএনপি বলেছে এটা ঠিক হয়নি, এটাকে নানান কারচুপি করা হয়েছে, দেশবাসী গ্রহণ করেনি, বিদেশিরা গ্রহণ করেনি। সেই নির্বাচন দুটির ফলাফল নিয়ে তাহলে আপনারা বুঝতে পারবেন যে দলগুলির কার কত ভারী এবং কে কতটুকু রিপ্রেজেন্ট করে জনসমর্থন। বিএনপি 2001 সালে সরকার গঠন করেছিল বিপুলভাবে নির্বাচন, 193টি সিটে, 300 সিটের মধ্যে সরাসরি নির্বাচনে 193 সিটে তারা জয়লাভ করেছিল। তাদের মোট ভোটের হার ছিল কত জানেন? টোটাল ভোটের 40.997, 41-এর একটু কম পার্সেন্টেজ অফ ভোটস বিএনপি এককভাবে। আর আওয়ামী লীগ সেই সময় মানে খুবই খারাপ রেজাল্ট করেছে, সেটা হলো 62টি সিটে তারা জয়লাভ করেছে, 131টি সিট কম পেয়েছে বিএনপির চেয়ে। তাদের ভোটের পার্সেন্টেজ কত ছিল জানেন? ভোটের পার্সেন্টেজ ছিল 40.13, মানে বিএনপির পার্সেন্টেজে যে তাদের পার্সেন্টেজ 1%ও কম হয় নাই, 0.84% কম হয়েছে। যখন সবচেয়ে খারাপ অবস্থা আওয়ামী লীগের, সিট পেয়েছে 62টি আর বিএনপি সিট পেয়েছে 193টি। বিএনপি সিট পেয়েছে 40.9% আর আওয়ামী লীগ পেয়েছে 40.13%। আর সেখানে জাতীয় পার্টি তখন ইসলামী ফ্রন্ট নামে ছিল, আমাদের সঙ্গে চরমনায় পীর সাহেব ছিলেন। অবশ্য লাস্টের 2-1 দিন আগে ওনারা আমাদের থেকে বিএনপিকে সমর্থন দিয়েছিলেন, ফলে আমরা এককভাবেই করেছিলাম। আমরা 14টা সিট পেয়েছিলাম। আমরা ভোটের পার্সেন্ট ছিল 7.25%। আর জামাত ছিল তখন একটা ভালো ফ্যাক্ট, ওখানে এখনও বড় দল তারা মোটামুটি, সেখানে তারা 17টা সিট পেয়েছিলেন 2001 সালে এবং 4.28% ছিল তাদের ভোটের হার। এটা অফিসিয়াল রেজাল্ট থেকে আমি বলছি, যেটা আমার কাছে আছে। সেখানে 2008 সালে আওয়ামী লীগ পেয়েছিল 230টা সিট, ওরা পেয়েছে 48.04। এগুলো পারফেক্ট ভোট, যেটা কোনো কারচুপি হয়নি। আর বিএনপি পেয়েছিল 30টা সিট, তাদের ভোটের পার্সেন্ট ছিল 32.5। জাতীয় পার্টি পেয়েছিল 27টা সিট, তাদের হলো 7.07। ভোটের পার্সেন্টেজ আগেরটার চেয়ে আমাদের একই, ওটা ছিল 7.25, এখন 7.0। এবং জামাত পেয়েছিল গতবার 17টা সিট, এবার পেয়েছে 2টা সিট, তাদের ভোটের পার্সেন্টেজ হলো 4.7। ভোটের পার্সেন্টেজে আমরা আর জামাত মোটামুটি একটা জায়গায় আছি। বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে সবচেয়ে বেশি আওয়ামী লীগ পেয়েছে 48% আর বিএনপি সবচেয়ে বেশি পেয়েছে 40%। কাজে এখন আওয়ামী লীগ, জাতীয় পার্টি ইত্যাদি দুটো দলকে বাদ দিয়ে যদি আপনারা হিসাব করেন, বাকি ছোটোখাটো দলের কথা আমি ডিটেল সময়ের অভাবে বলতে চাইলাম না, আমার কাছে আছে, তাহলে 50%-এর বেশি মানুষকে এই জাতীয় ঐক্যের ডাক থেকে বাইরে রাখা হয়েছে। এখন স্বাভাবিকভাবে আমরা যেটা জানি, আপনারাও জানেন, বিল্ডিং একটা যখন স্ট্রাকচার বানানো হয়, যদি একটা সাইড বসে যায় আর একটা সাইড দাঁড়িয়ে থাকে, তাহলে বিল্ডিংয়ের মধ্যে একটা ক্র্যাক হয় এবং ক্র্যাকটা হলে সেই বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ হয়, যে কোনো সময় ভেঙে যেতে পারে। এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই ক্র্যাকটা সৃষ্টি করা হয়েছে, ওনারা কাউকে নিচে নামিয়ে দিচ্ছেন, কাউকে উপরে রাখছেন। কাজে একটা বৃহৎ অংশ, 50%-এর বেশি অংশকে ওনারা এই ডায়ালগের বাইরে রেখেছে। এই জনসমষ্টিকে রিপ্রেজেন্ট করছে যারা, বা যেই জনসমষ্টির কোনো রিপ্রেজেন্টেশন না রেখে তারা এই ঐক্যের ডাক দিয়েছেন। এটাতে করে আমি মনে করি যে একটা জাতিগতভাবে আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি, অবিশ্বাসের সৃষ্টি হয়েছে। কাউকে যদি আপনি অবিশ্বাস করেন
তাহলে সে আপনাকে অবিশ্বাস করবে। কাউকে যদি আপনি ঘৃণা করেন, সে আপনাকে ঘৃণা করবে। কাউকে যদি আপনি নিশ্চিহ্ন করতে চান, সে আপনাকে নিশ্চিহ্ন করতে চাইবে। এটি হলো স্বাভাবিক নিয়ম। আপনি কাউকে ভালোবাসলে সে আপনাকে ভালোবাসবে, আপনি কাউকে বন্ধু হিসাবে ধরলে সে আপনার বন্ধুত্ব আপনার সঙ্গে করার জন্য আসবে। এটা হলো স্বাভাবিক নিয়ম।